গ্রামের শেষ প্রান্তে একটা ছোট ঘর ছিল। ঘরের জানলাটা সবসময় আধ খোলা থাকত, কারণ সেখানে যে মেয়েটা থাকত সে বলতো, হাওয়া না এলে বুকটা শ্বাস নিতে পারে না। মেয়েটার নাম ছিল রাইসা। বয়স বেশি না, তবুও চোখে একটা অদ্ভুত নীরবতা, যেন অনেক কথা বলা বাকি, কিন্তু কেউ শোনার নেই। একটা ছেলে আসতো মাঝে মাঝে, নাম অ্যালভি। শহরে থাকে, চাকরি করে। গ্রামের এই ছোট্ট মেয়েটার সাথে তার সম্পর্কটা কেউ জানত না ঠিক করে। শুধু রাইসার মা বলতো, ছেলেটা বেশি আশা ভালো না। অ্যালভি একদিন বলল, আমি আবার শহরে চলে যাব রাইসা। রাইসা হেসে বলল, চলে যাও, কিন্তু আমার জন্য কিছু রেখে যাও। অ্যালভি চুপ করে একটা খাম বের করল, বলল, এটা আমি যাওয়ার পর খুলবে। রাইসা খামটা বুকের কাছে চেপে ধরল। সেদিন সন্ধ্যায় অ্যালভি চলে গেল, আর রাইসা জানলার পাশে বসে রইল, যেখানে হাওয়া আসে কিন্তু মানুষ আর ফিরে আসে না। 1 সপ্তাহ পরে রাইসা খামটা খুলল। ভেতরে একটা চিঠি। রাইসা, আমি মিথ্যা বলেছি। আমি শুধু শহরে যাচ্ছি না, আমি আর ফিরব না। ডাক্তার বলেছে আমার সময় বেশি নেই। তোমার হাসিটা রেখে যেতে চাইছিলাম, তাই সত্যিটা বলিনি। চিঠিটা পড়ে রাইসার হাত কেঁপে গেল। বাইরে তখন হালকা বৃষ্টি নামছিল, ঠিক যেমন দিনটা ছিল যেদিন অ্যালভি প্রথম বলেছিল, আমি তোমাকে ছেড়ে যাব না। রাইসা জানলার দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বলল, তুমি কথা রাখলে না কেন? বৃষ্টি তখন আরো জোরে নামছিল, যেন আকাশও কাঁদছে।